হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বিতীয় অধ্যায় ৬৭ এবং ৬৮ নম্বর এই দুটি শ্লোক আমরা আস্বাদন করব। আপনারা সকলের সাথে থাকবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय अनंत कोटि वैष्णववृंद की जय, श्रील प्रभुपाद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय श्लोक नंबर 67। इंद्रियाणां हि चरतां यतमना अनुविधीयते तदश्वाहति प्रज्ञां वायुरर्णावम् इवाम्बसि। इंद्रियाणां हि चरतां यतमना अनुविधीयते ततस्सहरति प्रज्ञां वायुरर्णावम् एव अम्बसि। हरे कृष्ण। তখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে অনুবাদ দেওয়া আছে বাংলা, সেই অনুবাদ আমরা আস্বাদন করব, শ্রবণ করব। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। আবার পড়ছে, প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তো আমরা এই শ্লোকের ব্যাখ্যার আগে ৬৮ নম্বর শ্লোকটি আমরা শ্রবণ করি, একসাথে আমরা ব্যাখ্যা করব। তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশা ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশা ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সেটি আমরা আস্বাদন করব। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হচ্ছে তিনি স্থিতিপ্রজ্ঞ। আর একবার পড়ছি, সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারের নিবৃত্ত হয়েছে তিনি স্থিতিপ্রজ্ঞ। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এই দুটি শ্লোক একসাথে বলার কারণ হচ্ছে, এই দুটি শ্লোক পাশাপাশি রাখলে আমাদের একটা খুব সুন্দর মিনিং দেয়। আসলে এই কথাগুলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন বলছেন যখন অর্জুন প্রশ্ন করেছিল যে স্থিতিপ্রজ্ঞের লক্ষণ কি, স্থিতিপ্রজ্ঞ কেমনভাবে আচরণ করেন, কেমনভাবে বিচরণ করেন, কোন ভাষায় কথা বলেন। তো সেই স্থিতিপ্রজ্ঞের লক্ষণ বলতে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশগুলি দিচ্ছেন। এর আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে নিজের জীবনে যখন আপনারা একটা দুটো করে ধীরে ধীরে পরিবর্তন যোগ করতে থাকবেন, তখন নিজের ভিতরেও স্থিতিপ্রজ্ঞের যে লক্ষণ সেই লক্ষণটি প্রকাশিত হবে। এখানে বলছে ইন্দ্রিয়ানাম হি চারতাম যেতে মনাহ অনুবিধীয়তে তদস্য তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুর অর্ণাবম ইব অম্বসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, প্রতিকূল বায়ু অর্থাৎ ঝড়,
হ্যাঁ, ঝড় যেমন একটা কোনো বায়ু স্মুথলি চলছে, আর সেখান দিয়ে যদি একটা নৌকা চলে তাহলে কত সুন্দর ছন্দময় ভাবে চলবে। কিন্তু যদি ঝড় ওঠে, অর্থাৎ নৌকার প্রতিকূল বায়ু, হ্যাঁ, প্রচণ্ড ঝড় বেগ, তারপরে ঝড়ের সাথে সাথে ওয়েভটাও খুব বড় বড় হবে, ঢেউটা, তাহলে কি হলো, নৌকাটা অস্থির হয়ে গেল। এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে পরমেশ্বর ভগবানও দেখুন মানুষকে বোঝানোর জন্য উদাহরণ। হ্যাঁ, এই জন্য শাস্ত্র অর্থ বোঝার জন্য অনেক সময় জড়জাগতিক উদাহরণের দরকার হয়। তো বলছে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয় আকর্ষণ মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করে। সদা বিচরণকারী, আমাদের ইন্দ্রিয়গুলোকে সদা বিচরণকারী বলা হচ্ছে। সদা বিচরণকারী কেন? দেখুন, আমি এখানে বসে আছি, হয়তো আমার মন আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ঘুরে বেড়াচ্ছে, হয়তো বৃন্দাবন, তিরুপতি, পুরী ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ মন এখানে, কিন্তু আমি এখানে, কিন্তু মন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মন ইন্দ্রিয়। আমি এই যে কথা বলছি, কথা বলার সময় দেখেছেন শুধু বইয়ের দিকে তাকাচ্ছি না, এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, আমার চোখ এদিক ওদিক দেখছে। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো সদা বিচরণশীল সব সময়। এই যে হাত নড়ছে, হ্যাঁ, মুখ দিয়ে কথা বলছে, হাতটাও নড়ছে, ঠিক তেমনি আমাদের ত্বক, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি সদা বিচরণ, একটু সময় স্থির থাকে না। এটা খুব গুরুত্বের সহিত আমাদের দেখতে হবে যে সদা বিচার পরমেশ্বর ভগবান বলেছেন, পরমেশ্বর ভগবান তিনি সর্বজ্ঞ, তিনি কখনোই আমাদের কাছে কোনো মিথ্যা, হ্যাঁ, বা এমন কোনো কিছু বলবেন না যার কোনো ভিত্তি নেই। তো তিনি বলছেন তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের তো ছটা ইন্দ্রিয়, হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, মন। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, মন, এটা ছটা ইন্দ্রিয়। বলছে যে ছটা ইন্দ্রিয় যে কোনো একটাও যদি, হ্যাঁ, আপনাকে আকর্ষণ করে, অর্থাৎ ইন্দ্রিয় কিভাবে আকর্ষিত হয়, ইন্দ্রিয়ের বিষয় প্রতি। ত্বক কিভাবে আকর্ষিত হয়, ত্বকের প্রতি। ত্বকের সাথে ত্বকের স্পর্শ মানুষ উপভোগ করতে চায়। রূপ স্পর্শ করতে চায় হচ্ছে রূপ বিষয়, আর চোখ হচ্ছে ইন্দ্রিয়, হ্যাঁ, রূপের বিষয়। তো ইন্দ্রিয়ের চোখের দর্শনেন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ। তো এই রূপকে দর্শন করার জন্য, হ্যাঁ, রূপকে দর্শন করার জন্য আমাদের চোখ সবসময় বিচরণ করছে। তেমনি মন ভাবনার জন্য, হ্যাঁ, আমাদের জিহ্বা টেস্ট আস্বাদন করার জন্য, স্বাদ আস্বাদন করার জন্য, নাক হচ্ছে আপনার ঘ্রাণ আস্বাদনের জন্য। তো বলছে যে কোনো একটা ইন্দ্রিয় যদি আকর্ষণ, কিসের প্রতি আকর্ষণ, ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকর্ষণ, তাহলে মন অসংযত ব্যক্তির, যার মন সংযত নয়, তার প্রজ্ঞাকে নষ্ট করে দেবে। প্রজ্ঞা মানে ধীর স্থির, হ্যাঁ, সেই সব বিষয়গুলো সম্পূর্ণভাবে তার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত, এবার ইন্দ্রিয়গুলো সংযত, তাহলে কি আমরা হিমালয় চলে যাব? তো ছিল প্রভুপাদ এখানে অম্বরীশ মহারাজের উদাহরণ দিয়ে বলছেন, না, হিমালয় গেলেও আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি হয়তো বশীভূত করতে পারবো, কিন্তু মন ইন্দ্রিয়ের প্রতি আকর্ষিত হবে। হ্যাঁ, অনেক সময় হতে পারে। এবং এর আগের শ্লোকগুলিকে আমরা উদাহরণ দিয়েও দেখিয়েছেন যে আসলে না, বড় বড় মুনি ঋষিরাও হাজার হাজার বছর ধরে তপস্যা করেও তাদের মনকে সংযত করতে পারছে না। তাই শিলা প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে কেউ যদি আত্মসমর্পণ করে, অম্বরীশ মহারাজের যে পন্থা, সেই পন্থায় মনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে যদি তিনি নিবেদন করেন, তারপরে চক্ষুকে পরমেশ্বর ভগবানের দর্শন, তারপরে হচ্ছে ঘ্রাণ, নাসিকাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ, হ্যাঁ, তুলসীর ঘ্রাণ আস্বাদনে তিনি যদি অর্পণ করেন, হাতকে মন্দিরে মার্জনে, পাকে তীর্থ পরিভ্রমণে, এভাবে আমাদের সমস্ত ইন্দ্রিয়কে যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ, চরণে আত্মসমর্পণ করে শ্রীকৃষ্ণের
সেবায় লাগাতে পারি, তাহলে মন বিক্ষিপ্ত হলেও তো ওই দিকে বিক্ষিপ্ত হবে যেটা আমাদের জন্য পজিটিভ সাইড। তো এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো বিষয়, কারণ আমরা পরমেশ্বর ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছি। আমাদের যে অন্তিম গোল, সেই গোল হচ্ছে পরমেশ্বর ভগবানের দিকে যাত্রা করা। তাহলে পরমেশ্বর ভগবানের দিকে যখন আমরা যাত্রা করব, তখন আমরা পরমেশ্বর ভগবানকে নিয়েই চিন্তা করতে পারবো, শ্রীকৃষ্ণ নিয়ে চিন্তা করতে পারবো, আর তখন আমাদের প্রকৃত লাভটি হবে। তাই এখানে খুব সুন্দরভাবে বলছে যে আমাদের ছোট্ট একটা ভুলও আমাদের জীবনে অনেক বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে। আমাদের যে প্রজ্ঞা, সে প্রজ্ঞাকে নষ্ট করে দিতে পারে। তাই মোহ, এই জড়জগতের কোনো জড় বিষয়ের প্রতি মোহ রাখা এটা উচিত নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে এটি আমাদের শিক্ষা দিচ্ছে। আর এটি কখন হয়, কাদের হয়? যাদের মন অসংযত। অসংযত মন, যাদের এই ধরনের ব্যক্তিদের ইন্দ্রিয় কখনো তারা ইয়ে করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। পরের ছেলেকে বলছে তস্মাৎ, অতএব যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। কার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে? আগে বলছে, অর্থাৎ 67 এবং 68, 67 নম্বর শ্লোকে বলছে তৎ অস্য হরতি প্রজ্ঞা, অর্থাৎ তার প্রজ্ঞা হারিয়ে গেল কিসে? ইন্দ্রিয়ানাম হি চরতাম জন্মন অনুবিধীয়তে। পরের শ্লোকে বলছে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে কার? তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশা, নিগৃহীতানি সর্বশা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য। 1 2 3 4 এই 4টা, অর্থাৎ তস্য তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইন্দ্রিয়ানি নিগৃহীতানি সর্বশা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য বলছে। নিগৃহীতানি মানে কি? নিগৃহীতানি মানে হচ্ছে নিবৃত হওয়ার ফলে, নিবৃত হয়েছে কিসের থেকে? সর্বশা, সমস্ত প্রকার ইন্দ্রিয়ের যত বিষয় আছে। বলছে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ার্থেভ্য ইন্দ্রিয়ের বিষয় থেকে, অর্থাৎ সমস্ত প্রকার। এর আগে যেগুলো বলা হলো যে ইন্দ্রিয়ের বিষয় কি? ইন্দ্রিয়ের বিষয় যে চোখের দর্শন ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ। নাসিকার ইন্দ্রিয় ঘ্রাণ, জিহ্বা স্বাদ। শ্রবণ ইন্দ্রিয়ের বিষয় কি? শব্দ। এভাবে বলছে যে সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং পরমেশ্বর ভগবানই বলে দিচ্ছে যে কিভাবে আমাদের প্রজ্ঞা নষ্ট হয়ে যায়, আমাদের স্থিতি নষ্ট হয়। কোন রকম আসক্তি থাকলে আমাদের প্রজ্ঞা নষ্ট হয়ে যায়। কোন রকম আসক্তি থাকলে, যদি বলে সামান্য আসক্তি, প্রজ্ঞা নষ্ট হবে নিশ্চিত। হরতিম বড়, তার মন হরণ হবে। আর যার কার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, যিনি সর্বপ্রকার ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে নিবৃত করতে পেরেছে, তিনি হচ্ছে স্থিতি প্রজ্ঞা, বা তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, সমাধি লাভ করেছে। এটি সম্ভব শুধুমাত্র শিল প্রভুপাদ এক কথাই বলছে, কৃষ্ণ ভাবনামৃত অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত না হলে আমাদের ইন্দ্রিয় কখনোই তার বিষয় থেকে নিবৃত হতে পারবে না। সেজন্য এই জগতে ভালো থাকার সব থেকে ভালো উপায় যে আপনি আপনার ইন্দ্রিয়ের যে বিষয়গুলি, সেই ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। ধীরে ধীরে, একদিনে হবে না। হ্যাঁ ঠিক আছে প্রভু, আমি আজকেই আমার ইন্দ্রিয়ের বিষয় থেকে আমাকে মুক্ত করে ফেললাম। পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না, কেউ পারবে না। যারা নিত্য সিদ্ধ পুরুষ তারা শুধু পারবে, যারা সাধক ভক্ত, যাদের সাধন সিদ্ধি হওয়ার সম্ভাবনা, নিত্য সিদ্ধি, এনারা সবসময় নিত্য স্থিতিতে অবস্থান করে।
কিন্তু সাধন সিদ্ধি এদের দ্বারা কষ্টকর। তাই ধীরে ধীরে প্রতিদিন অল্প 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 করে, যেভাবে প্রতিদিন যদি আপনি সামান্য পরিমাণে বিষ গ্রহণ করেন, একসময় দেখবেন অনেক বিষে আপনার শরীরে কিছুই প্রভাব ফেলবে না। হ্যাঁ, তা ঠিক একইভাবে আমাদেরকে এটা বুঝতে হবে। শিলা প্রভুপাদের এই কথাগুলো, যুক্তিগুলো মানতে হবে। যেমন উচ্চতর এর আগের শ্লোকে বলেছে, হ্যাঁ, রসবর্জম রসোপস্য পরম দৃষ্টা নিবর্ততে, উন্নততর রস। আপনি আপনার পেট ভরানোর জন্য আপনি সাধারণত খাওয়া দাওয়া করছেন, না জীবের স্বাদের জন্য। এই দুটি কারণে মানুষ খাওয়া দাওয়া করছে। তো জীবের স্বাদ এবং পেট ভরানো, এই দুটি জন্যই যে আপনি খাওয়া দাওয়া করছেন, হ্যাঁ, আহার গ্রহণ করছেন। সেই আহারটার সব থেকে উন্নত আহার কি? সব থেকে উন্নত আহার হচ্ছে ভগবানের প্রসাদ। এক, আপনার জীবের স্বাদও থাকবে, দুই, আপনার পেটও ভরবে। আর আপনি যখন উন্নততর স্বাদ গ্রহণ করবেন, তখন আর এই অনুন্নততর স্বাদের প্রতি আর আপনার আকর্ষণ হবে না। এই জন্য দেখবেন যারা প্রসাদ বুঝি হয়ে গিয়েছেন একবার, এরা আর ফেরে না। দীক্ষিত হওয়ার পরে, প্রসাদ বুঝি হয়ে যাওয়ার পরে, এরা আর কখনোই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল বা বাইরের কোনো খাবার, এমন কোনো খাবার যেটা নিরামিষ হলেও ভগবানকে অর্পণ করা হয়নি, সেই ধরনের খাবারের প্রতি তার কোনো আগ্রহ থাকে না। স্বাভাবিকভাবে, একেবারে, এটা কিন্তু না জোর করা হচ্ছে না, স্বাভাবিক প্রবৃত্তি। সুতরাং আমাদের বুঝতে হবে, জোর করার দরকার নেই। শুধুমাত্র আমাদের নিজেদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় আমরা লাগিয়ে দিই, তাহলে আমাদের সমস্ত যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলি আপনা থেকেই শান্ত হয়ে যাবে, এবং তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে আমাদের স্থিতিপ্রজ্ঞের একমাত্র উপায়। কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয়। কৃষ্ণ ভাবনা, এই যে দেখুন, আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। যারা অনেক পড়ুয়া, তারা স্টুডেন্ট লাইফে নিজের ক্লাসের বই পড়ছে, হ্যাঁ, যখন ক্লাসের বই শেষ হয়ে গেল তখন উপন্যাস পড়ছে। উপন্যাস এখন ভালো লাগছে না, পেপার পড়ছে। অর্থাৎ পড়ার একটা টেন্ডেন্সি, এই পড়ার টেন্ডেন্সিকে এটা থেকে নিবৃত্ত হওয়া যায় না, এ পড়তেই থাকবে। যখন চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে তখন চশমা লাগিয়ে তবুও পড়বে। এটা টেন্ডেন্সি। এটাকে কিভাবে ভগবানের সেবা, এই যে টেন্ডেন্সি, এটাকে কিভাবে ভগবানের সেবায় লাগানো যায়, বুদ্ধিমান ব্যক্তিরা এতক্ষণে বুঝে ফেলেছেন। আপনি গীতা পড়ুন, ভাগবত পড়ুন, বিভিন্ন ধরনের আপনার পুরাণ পড়ুন, অর্থাৎ এক কথায় শাস্ত্র গ্রন্থ পড়ুন। যখন আপনি শাস্ত্র গ্রন্থ পড়বেন তখনই তো আপনার পড়ার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি থেকে আপনি মুক্ত হতে পারবেন। এক, আপনি পড়ছেন না, দুই, আপনার কৃষ্ণের সাথে যুক্ত হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা জায়গায়, এই জন্য যোগ, ভগবদ গীতা হচ্ছে যোগ। আপনি যা করছেন সেটাকে কৃষ্ণে যোগ করুন। কৃষ্ণে যখন আপনি যোগ করবেন তখন আপনার সবকিছু সুন্দর হবে। এটাই ছিল প্রভুপাদ শিখিয়েছেন, যে 24 আওয়ার্স আমাদের এনগেজ থাকতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায়। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো উপায় আমাদের হাতে নেই। আর এটি সম্ভব হবে যখন আমরা সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে, সদ্গুরুর নির্দেশে আমরা যখন ভক্তি সাধন করব, আমরা যখন এই পন্থার অনুশীলন করব, কৃষ্ণ ভাবনার যে পন্থা, সেই পন্থা যখন আমরা অনুশীলন করব, তখন আমরা বুঝতে পারবো। এর আগ পর্যন্ত আমরা ততটা বুঝতে পারবো না। কারণ আপনি যতক্ষণ না সদ্গুরু গ্রহণ না করবেন, গুরুদেবের সংস্পর্শ ছাড়া আমরা আসলে কোনো কিছুই শিখতে পারি না। এই জগতে লেখাপড়া শেখা যায় না, আপনি ড্রাইভিং শিখতে পারবেন না, আপনি পাইলট হতে পারবেন না গুরু গ্রহণ না করলে। তাহলে আধ্যাত্মিক জীবনেও আপনি উন্নতির জন্য কিভাবে, যে সদ্গুরু না থাকলে? তাই আধ্যাত্মিকভাবে যিনি সদ্গুরুদেব, তার চরণে আত্মসমর্পণ করতে হবে।
এবং তিনি এই জড়বন্ধন থেকে আপনাকে মুক্ত করবেন। এই জন্য ভগবদ্গীতা সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। ভগবদ্গীতার মাধ্যমে আপনি আপনার জড়জগতের যত সমস্যা আছে সেই সমস্যা থেকেও আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।